এক কথায় অসাধারণ। নেদারল্যান্ডস বনাম ফ্রান্সের খেলায় কেউ হারেনি, আবার কেউ জেতেনি। সত্যিকার অর্থে আজকে অসাধারণ ম্যাচ উপহার দিয়েছে দুদলই, কিন্তু কিছুটা বেশি আশা করেছিল আন্তোয়ান গ্রিজমানের কাছ থেকে। সে কারণেই গ্রিজমানের যে ফুটবল প্রেমীরা রয়েছে, যারা ফ্রান্স থেকে এসেছেন, তারা কিছুটা হতাশা প্রকাশ করেছে। দেখুন, আমরা একদমই খুশি না, আজ খুব হতাশ। এটা কোনো খেলাই না, খেলায় কোনো প্রতিযোগিতা ছিল না। নেদারল্যান্ডসের বিপক্ষে আমাদের জেতা উচিত ছিল। খেলা দেখলাম, ভালো লাগেনি। ফ্রান্সের জেতা উচিত ছিল, বিশেষ করে গ্রিজম্যান একদম বাজে খেলেছে, কিন্তু সে আমার প্রিয় খেলোয়াড়। শেষে বলি, ইংল্যান্ড আর ফ্রান্স শেষ পর্যন্ত ফাইনাল খেলবে। আজকের খেলাটা অত্যন্ত বিরক্তকর, কেউই ভালো খেলেনি। আমাদের গ্রিজম্যান 3টা সুযোগ মিস করেছে, এভাবে জেতা তো সম্ভব না। একই সাথে আজকের এই খেলায় নেদারল্যান্ডসের খেলোয়াড়রা দারুণ খেলা উপহার দিয়েছে বলে মনে করছেন নেদারল্যান্ডসের শিবিরের যারা দর্শক প্রেমী রয়েছে তারা। তবে সব মিলিয়ে এটুকু বলতে পারি, আজকে যে দু দলের দর্শকরা রয়েছে তারা কিছুটা মনের যে সুপ্ত বাসনা নিয়ে এসেছিলেন যে তাদের দল জিতবে, সেই আশাটা পূরণ হয়নি। কিন্তু একেবারে ভাঙা মন নিয়েও তাদেরকে বাড়ি ফিরতে হচ্ছে না, কারণ সমান সংখ্যক পয়েন্ট দু দলই পেয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এবারে আসরে আমি নেদারল্যান্ডকে আগিয়ে রাখছি। নেদারল্যান্ড ফাইনাল খেলার সম্ভাবনা আছে। ফ্রান্স আমাদের চাইতে একটু ভালো খেলেছে, পয়েন্টটা পেয়েছে, শুধু জয়টা আসেনি, তবুও আমরা খুশি। আজকের খেলাটা পুরোটাই ফ্লপ। রেফারি ফ্রান্সের পক্ষে ছিল, আমরা হতাশ। জার্মানির লাইপজিগ থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।